কি হয়েছে জমিদার মশাই, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি বলবো লাঠিয়াল, আমার অনেক দিনের সাধ। আমি একজন সাধুকে আমার বাড়িতে কিছুদিনের জন্য আশ্রয় দেব। তাহলে গ্রামে ঘোষণা করে দেব একজন সাধুকে আপনার কাছে আসার জন্য। হ্যাঁ তাই করো, কিন্তু আমার একজন ক্ষমতাশালী সাধুর প্রয়োজন। যথা আজ্ঞা জমিদার মশাই। কি হলো ক্যাবলাদা, এত খুশি মনে কোথায় যাচ্ছ? আরে তোরা জমিদারের ঘোষণা শুনেছিস? কি ঘোষণা করেছে জমিদার মশাই, যেটা শুনে তুমি খুশিতে পাগল হয়ে গেছো? আরে জমিদার মশাইয়ের একজন সাধুর প্রয়োজন, আর কেউ যদি একজন সাধু খুঁজে দিতে পারে তাকে 500টি স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করা হবে। তাই আমি সাধু খুঁজতে চলেছি। আরে বাস, একজন সাধু খুঁজে দিতে পারলে 500 স্বর্ণ মুদ্রা, তাহলে জমিদার বাড়িতে কত সোনা আছে। হা হা হা। ক্যাবলাদা, যদি তুমি সাধু খুঁজে পাও তাহলে তোমার হাতটা আগে দেখে নিও, আর জিজ্ঞাসা করো কোন বছরে তুমি অঙ্কে পাস হবে। এই দেখ পোল্টে, সবসময় পড়াশোনা নিয়ে ডাউন মারিস না। মনে করে হাতটা দেখে নিও। আজ রাতে জমিদার বাড়িতে লুট করতে হবে। মনে হচ্ছে আশেপাশে কেউ নেই, তাড়াতাড়ি কাজটা সারতে হবে। আরে বাস, কত সুন্দর, মনটা একেবারে খুশিতে ভরে গেল। তাড়াতাড়ি সব সাবার করে দিতে হবে। এই কে 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 ওখানে? আরে চোর 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 ঢুকেছে, চোর চোর, ধর, কে আছিস, ধর বেটাকে ধর। চাচা, আপন প্রাণ বাঁচা। এই কে 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 রে? এই রাত দুপুরে আমার ঘরে ঢুকেছিস? কে তুমি? কে কে বলো কে? আমি 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 এই আমি কি রে? আমি কি? তুই বল আগে, তুই কে? আমি সাধু। ও, আপনি সাধু বুঝি? হ্যাঁ, আমি সাধু। আমি ঘোর সন্ন্যাসী। হা 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 হা। আর আমি সব জানি, সব জানি। দুটো ছেলে সব সময় তোর সঙ্গে ঝগড়া করে, তাদের দুজনের নাম উল্টে গুলটে। হা 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 হা। হ্যাঁ, আপনি সব জানেন, কিন্তু আপনি এত রাতে আমার ঘরে কেন এলেন বাবা? আমি শুনলাম তোদের জমিদার নাকি সাধু খুঁজছে, তাই আমি তোর কাছে এলাম। কালকে সকালে তুই আমাকে জমিদারের কাছে নিয়ে যাবি। তুই খুব সরল, তাই আমি তোর কাছে এলাম। বম ভোলে, বম ভোলে। সত্যি বাবা, সত্যি, কিন্তু এই অন্ধকারে যে আমি আপনাকে ঠিক করে দেখতেই পাচ্ছি না। আমাকে দেখা কি এত সোজা রে বোকা ছেলে? তুই এখন শুয়ে পড়, আমি কাল সকালে তোর কাছে আসবো। তুই তৈরি থাকিস। যা যা, শুয়ে পড়। বম ভোলে, বম ভোলে, বম শঙ্কর। আরে পোল্টে, দেখ দেখ, কেবলাদা একটা সাধুর সঙ্গে কোথায় যাচ্ছে? মনে হচ্ছে জমিদারের কাছে যাচ্ছে। চল আমরা পিছু পিছু যাই। হ্যাঁ চল, কত শক্তিশালী সাধু সেটা দেখতে পাবো। এই দেখুন দেখুন জমিদার মশাই, কাকে নিয়ে এসেছি দেখুন দেখুন। বম ভোলে, বম শঙ্কর।
কিরে ক্যাবলা, তুই নিয়ে এসেছিস? সাধুকে নিয়ে এসেছিস? জমিদার মশাই, ইনি হলেন হিমালয়ের খুব ক্ষমতাশালী সাধু। সাধু বাবা, আপনার নামটা কি সাধু বাবা? বম ভোলে, আমার নাম হলো শ্রী ববরাচণ্ডী। বম ভোলে। কবে থেকে গোপদাড়িগুলো পড়েছিল, আজ একেবারে ঠিক জায়গায় কাজে লেগে গেছে। ববরাচণ্ডী? বাবা ববরাচণ্ডী, আহ কি নাম, মধুর নাম বাবা ববরাচণ্ডী। বাবা ববরাচণ্ডী? না না জমিদার মশাই, এরকম সাধুর নাম আমি আগে কোনোদিনও শুনিনি। ক্যাবলাদা, এটা আসল সাধু তো। বম শঙ্কর, মূর্খ বালক, তুই আমাকে সন্দেহ করিস? তুই জানিস আমি অন্তর্যামী, আমি সব জানি। এই তো কালকে রাতে জমিদার বাড়িতে চোর ঢুকেছিল। তোর বিশ্বাস না হলে তুই জমিদার মশাইকে জিজ্ঞাসা কর। হ্যাঁ জমিদার মশাই, কালকে তো রাতে চোর ঢুকেছিল। বাহ বাহ সাধু সাধু, বাহ বাহ, কি ক্ষমতা আপনার। বাবা, আপনি পারবেন আমার মনের ব্যাকুলতা দূর করতে? বাবা, আমি আপনাকে গুরু করতে চাই, দয়া করে আপনি আমাকে শিষ্য বলে মেনে নিন। তুই আমার শিষ্য হবি, কিন্তু শিষ্য হওয়া অত সহজ নয়। তার জন্য একটা যজ্ঞ করতে হবে। করুন করুন, তাড়াতাড়ি যজ্ঞের ব্যবস্থা করুন। কিন্তু তার জন্য আমাকে 1000টা স্বর্ণ মুদ্রা দিতে হবে। এই নিন 1000টা স্বর্ণ মুদ্রা। শুধু আপনি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করুন, শুধু আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন। আজ থেকে তুই আমার শিষ্য। আমি এই যজ্ঞ একা করে নেব। বাহ বাহ, আজ আমি খুব খুশি আমি আপনার শিষ্য হয়েছি। ক্যাবলা, তুই খুব ভালো কাজ করেছিস, তুই আমাকে একজন সাধু খুঁজে দিয়েছিস। এই নে তোর স্বর্ণ মুদ্রা, তোরা এখন যা। সাধু বাবা, আপনি আমার গুরু, আপনি আমাকে পথ দেখান, আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করুন। বিপদ থেকে রক্ষা পেতে এই শিকড়টা কাছে রাখবি, আর এই শিকড়ের জন্য আমাকে 500 স্বর্ণ মুদ্রা দিবি। গুরুদেব, আমি আমার জমিদার কোষ বাড়াতে চাই, আপনি আমাকে সাহায্য করুন। আমি যা বুঝতে পারছি তোর দেহ দোষ আছে। তাহলে এখন কি করব গুরুদেব? আমি কি আমার জমিদার কোষ বাড়াতে পারবো না? কোনো চিন্তা করার দরকার নেই, তোর দেহ দোষ কাটাতে হবে। তার জন্য আমাকে 700 স্বর্ণ মুদ্রা দে। আর এই নে মন্ত্রপুত বোতল, এটা তোর জমিদার বাড়িতে রেখে দিবি। গুরুদেব, তবুও তো আমার জমিদার কোষের উন্নতি হলো না, আপনি কিছু করুন। এবার বুঝতে পারছি তোর বাস্তু দোষ আছে। এই নে আর 300 স্বর্ণ মুদ্রা বের কর। এই নিন আপনার স্বর্ণ মুদ্রা। কি গো লাঠিয়াল মশাই, কেমন আছেন? ভালোই আছি, তা বল ডাকলি কেন? বলছিলাম ওই সাধুর খবর কি? আরে আর বলিস না, জমিদার মশাই পুরো সাধুটার বশে হয়ে গেছে। জমিদার মশাই তো জমিদার কোষ বাড়ানোর জন্য ওই সাধুকে দক্ষিণা দিতে দিতে জমিদার কোষ প্রায় ফাঁকা করে দিয়েছে। আমার তো ওই সাধুর ওপর সন্দেহ হচ্ছে। হ্যাঁ, কথাটা তুমি খারাপ বলনি, আমার তো প্রথম দিন থেকেই সন্দেহ হচ্ছে। তাহলে তো ওই সাধুর ওপর এবার থেকে নজর রাখতে হবে। ঠিক আছে, তোরা দেখ কিছু করতে পারিস কিনা। তাহলে আমি এখন আসছি। চল বল্টি, একটু জমিদার বাড়ির কাছ থেকে ঘুরে আসি, দেখি আমাদের সাধু বাবা কি করছে। হ্যাঁ চল, তাহলে এই সাধুকে জব্দ করতে হবে। নকল গোপদাড়ি পরে এই জমিদারকে বেশ বোকা বানিয়েছি। অনেক স্বর্ণ মুদ্রা ঝেড়ে নিয়েছি, আর বেশি দিন এখানে থাকা যাবে না।
না হলে ধরা পড়ে যেতে পারি। দেখছিস পোল্টে, আমার সন্দেহটাই ঠিক, এটা নকল সাধু। এই ঘরটা লক করে দে, আমি একটা জিনিস নিয়ে আসি। ঠিক আছে। এইবার এই ধোঁয়া ঘরে ঢুকিয়ে দিতে হবে। এবার হবে মজা। উল্টে তুই যা, জমিদার মশাইকে ডেকে আন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কি হয়েছে পোল্টে, তুই আমাকে ডাকলি কেন? জমিদার বাবু দেখুন আপনার সাধু বাবার আসল রূপ। আরে এ কি? এই তো সেই চোর যে সেই রাতে চুরি করতে ঢুকেছিল। এই সেই চোর বেটা, আমাকে সাধু বেশে বোকা বানিয়েছে। একে বন্দি কর তোরা বেটাকে। ছেড়ে দিন জমিদার মশাই, ছেড়ে দিন। এই ভুল আর কখনো হবে না। ছেড়ে দিন আমাকে। বোম বলে না, না না, বোম বলে নয়। ছেড়ে দিন জমিদার মশাই, ছেড়ে দিন। তোকে এই ক্যাবলা এনেছিল তাই না? তার মানে তোর সঙ্গে এই ক্যাবলাও জড়িত। ক্যাবলাকে ধরে নিয়ে আয়। আমাকে ক্ষমা করে দিন জমিদার মশাই, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। চুপ কর, তোকে আমি খুব হাড়ে হাড়েই চিনি। পোল্টে গুলটে, তোরা খুব ভালো কাজ করেছিস। তোরা আমাকে সঠিক পথ দেখিয়েছিস। এই নে তোদের পুরস্কার। লাঠিয়াল, এই ক্যাবলাকে আর চোরকে বন্দি কর। ছেড়ে দিন জমিদার মশাই, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন।